আমরা সরাসরি নজর রাখবো এই মুহূর্তে ন্যাজাটের সন্দেশখালী। তার কারণ সেখানে এক যুবতী যিনি নিখোঁজ ছিলেন ৪ঠা ডিসেম্বর থেকে তার দেহ পাওয়া গিয়েছে বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর। সেখানে হাত পা বাঁধা অবস্থা এবং কোমরেও দড়ি বেঁধে ইট দেওয়া ছিল, এমনই বর্ণনা পাওয়া যাচ্ছে তার, যেভাবে দেহ উদ্ধার হয়েছে। পুলিশ গিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে সন্দেশখালীর এই ন্যাজাটে বিভিন্ন যে জায়গা সেগুলো ঘুরে দেখছেন। যে পুকুরে দেহ পাওয়া গিয়েছে সেই পুকুরও দেখছেন তারা। দুজন বাইক আরোহীর এই মুহূর্তে খোঁজ করছে পুলিশ, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। পরিবার তরফে অভিযোগ আপনাদের শোনাবো। তো ৪ তারিখ থেকে বিকেল ৪টের সময় আমাদের একটা খামার বাড়ি আছে, বাবার বাড়িতে খামার বাড়ি আছে। সেই খামার বাড়িতে ও গিয়েছিল, ওর মায়ের সঙ্গেই গিয়েছিল। মায়ের সঙ্গে গেলে এবার ওর মা চলে এসেছে। কিছুক্ষণ পরে বলছে যে তাই তো মেয়েটা এলো না। এবার ও মেয়েকে খুঁজতে গিয়ে এবার সবাই গেছি, ওখানে গিয়ে দেখছি যে না, ও ওখানে নেই। তারপরে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। বিকেল 4টে থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সারা রাত পুরো গ্রামের সমস্ত লোকজন, মানে যে যা পেরেছে, সাইকেল, টোটো, মানে সব কিছু নিয়েই ওকে খুঁজতে বেরিয়েছে। এবার খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো হয়ে যাচ্ছি। তার মধ্যে দাদা চলে গেছে যে পুলিশের কাছে। তো পুলিশও খুব চেষ্টা করেছে, পুলিশটাও, প্রশাসন আমাদের সঙ্গে ছিল। তো এই অবস্থায় এখন না, ফিরে আর ওকে পাওয়া যায়নি। মানে আজকে ভোরবেলাতে ওকে ওই বাবা গিয়েছিল। প্রত্যেক দিন ভোর থেকে সবাই খুঁজতে বেরোয়, আর রাত ওই 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত যে যেরকম পারে খুঁজতে থাকে। বাড়ি এসে শোয়। এবার ভোরবেলাতে গেছে, ভোরবেলাতে গিয়ে দেখে ওই যেখান থেকে খামার বাড়ি আছে, ওই খামার বাড়ির পাশেই একটা পুকুর আছে। ওই পুকুরের ওপরে গিয়ে দেখছে ভেসে আছে বডিটা। বডি তোলার পরে দেখছি যে ওর মুখের এই পশানটা পুরো কালো, আর হাতটাও বাঁধা, পাটাও বাঁধা, কোমরে দড়ি বাঁধা এবং নিচে একটা ইট বাঁধা আছে এই অবস্থায়। তো আমরা একদম শিওর যে ওকে তুলে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে ওকে হত্যা করেছে। অত্যন্ত গুরুতর অভিযোগ। কিডন্যাপ করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তারপর খুন করা হয়েছে, তারপর এইভাবে বডি লোপাট করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। এই মুহূর্তে গ্রামের ছবি একটু জানবো। আমাদের সঙ্গে নান্টু হাজরা সরাসরি রয়েছে। নান্টু, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই মুহূর্তে গ্রামে ওই পুকুরের চারপাশ ঘুরে দেখছেন। দুজন বাইক আরোহীরও খোঁজ চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। কি খবর এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পুলিশের একটি টিম যারা আবার এই রায়পুরে এসে পৌঁছেছে, এবং যেটা পুলিশ সূত্রে খবর যে এই রায়পুরের একজন প্রত্যক্ষদর্শী যে ওই মেয়েটিকে 4 তারিখে দেখতে পেয়েছিল, এবং তার যেটা বক্তব্য, এই মহিলা যিনি প্রত্যক্ষদর্শী তার যেটা বক্তব্য যে 4 তারিখে তিনি যখন কলে জল আনতে যান তখন এই যুবতী সে তার কাছে যায় এবং তার কাছে জল খায়, এবং জলকে সে যখন ফিরে যাচ্ছিল তখন পিছন থেকে বাইকে করে একজন যুবক, সেই যুবক সেই এগিয়ে আসে এবং তারপরে সেই যুবকের বাইকে সেই মেয়েটি উঠে যায়, এমনটাই সেই প্রত্যক্ষদর্শী জানালেন। তাহলে কোনো পরিচিত কেউ থাকতে পারে, জড়িত থাকতে পারে, এমনটা কিছু বলা হচ্ছে? দেখো, প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তার যেটা বক্তব্য, তিনি তাকে চেনেন না, এবং যেখানে ঘটনা ঘোষপুর এবং এই রায়পুরের দূরত্ব অনেকটাই রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে ওই তরুণী এই রায়পুরের এত কাছে কি করতে এসেছিলেন, এবং তারপরে এই যুবককে যার বাইকে উঠে গেছিল সেই যুবতী, এবং সেখানে দাঁড়িয়ে আদৌ এই পূর্ব পরিচিত সেই যুবক ছিল কিনা বা কে এই যুবক ছিল সেই বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সেই বাইকটির খোঁজ চালাচ্ছে, এবং সেই বাইকটি কার আর সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। এবং ইতিমধ্যে সেই প্রত্যক্ষদর্শীর যে বয়ান, সেই বয়ান রেকর্ড করার জন্য পুলিশের একটি টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে রায়পুরে এসে পৌঁছেছে, এবং সেই প্রত্যক্ষদর্শী তিনি একটু আগেই তাকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে, এবং সে তার বাড়িতে বসে তার বয়ান রেকর্ড করা হবে। তবে তার যেটা বক্তব্য যে সেই বাইকটি এসে যখন তার পাশে দাঁড়ায় তখন সেই বাইকটিতে সেই যুবতী উঠে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব পরিচিত ছিল কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যদি বাইকে উঠে থাকে তাহলে যেটা মনে করা হচ্ছে যে পূর্ব পরিচিত কেউ রয়েছে, যে কারণে সে সেই বাইকে উঠে যায়। সেখানে দাঁড়িয়ে পুলিশ সেই বাইকটি কার, এই এলাকারই কোনো যুবকের কিনা সেই বিষয়ে কিছু বলছে। নান্টু, যেহেতু একজন প্রত্যক্ষদর্শী এখনো পর্যন্ত যেটা দাবি করছেন যে একজনকে এই জায়গা থেকে দেখেছিলেন যে এই যুবতী একজনের বাইকে উঠে পড়েছেন, তো সেক্ষেত্রে যদি এরকমটা হয় যে হ্যাঁ পূর্ব পরিচিত, তাহলে পরিবারের কারোর প্রতি কোনো সন্দেহ আছে, কোনো আত্মীয় পরিজন বা তার কোনো বন্ধু কিনা, এরকম কোনো সন্দেহের মধ্যে কেউ আছেন তাদের?
দেখো, পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, কিন্তু তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে তাদের এই ঘটনায় অর্থাৎ কোনো শত্রুতা রয়েছে কিনা, বা তারা যেটা বলছেন যে সেই যুবতী সে খুব কম কথা বলে এবং বাড়ি থেকে খুব কম বেরোয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের কেউ পূর্ব পরিচিত কেউ রয়েছে কিনা সেই বিষয়ে তারাও এখনও জানেন না। তবে তাদের যেটা বক্তব্য যে তাদের এই ঘটনার সাথে কোনো শত্রুতা কারোর সাথে ছিল না, এমনটাই তারা জানাচ্ছেন। তবে সেখানে দাঁড়িয়ে কেন এরকম একটা ঘটনা ঘটলো, এবং সেই বিষয়টাই পুলিশ কিন্তু খতিয়ে দেখছে, এবং ইতিমধ্যেই যে প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া গেছে, সেই প্রত্যক্ষদর্শীর বাড়িতে কিন্তু পুলিশের টিম তারা এসছেন। একেবারে তদন্তের দিকে নজর রাখুন। নান্টু আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আমরা নান্টুর কাছে সবসময় এই ঘটনার আপডেট নিতে থাকবো, কিন্তু জায়গাটার নাম খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সন্দেশখালী। একে তো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে, আর তার সঙ্গে সন্দেশখালী এই নাম দুটো, এই নামটি যখন জড়িয়েছে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় অতীত থেকে উঠে আসছে। আর এখানে বিজেপির তরফ থেকে কিছু প্রতিক্রিয়াও আসছে। বিজেপি সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া কি রয়েছে, তিনি কি বলছেন সন্দেশখালীর আজকের এই ঘটনায় শুনুন। যে পশ্চিমবঙ্গে যেভাবে সরকার বিষয়টাকে হ্যান্ডেল করছে, যেভাবে ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে, তাতে যারা এই ধরনের বিকৃত মনস্ক ধর্ষকামী মানুষজন আছেন তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করে যে পুলিশ আমাদের কিছু করতে পারছে না, তাদের মতো চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।